আজকে জুমার খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। সে বিষয়টি হলো ইসলাম মধ্যম পন্থার ধর্ম, যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি এবং গোড়ামি এবং ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস তাকে নতুন করে সৃষ্টি করা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। কাজেই ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো জ্ঞান এবং হিকমার ধর্ম। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম উপস্থিতি, ইসলাম এমন একটি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থার ধর্ম। এই ধর্মে কোনো বাড়াবাড়ির স্থান নেই, অযথা কঠোরতারও কোনো স্থান নেই, আবার শিথিলতা প্রদর্শন করে কোনো জিনিসকে ছাড়াছাড়ি করা, সেই জিনিসটারও কোনো অবকাশ নেই। এবং ইসলাম মানুষকে এমন এক সরল সঠিক সুষম পথ বন্টন করে, সুষম পথের দিক নির্দেশনা করে, যেখানে না আছে কোনো গোড়ামি, না আছে কোনো ছাড়াছাড়ি। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাহিরে গেলেই সেটা হবে বাড়াবাড়ি, কোরআন এবং সুন্নাহর বাহিরে গেলেই সেটা হবে ছাড়াছাড়ি। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ সুন্নাহ মাফিক হতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী হতে হবে। নিজের পক্ষ থেকে কোনো কিছু করলাম মানে আমি বাড়াবাড়ির মধ্যে চলে গেলাম, আবেগের মধ্যে চলে গেলাম। ইসলামে আবেগের কোনো স্থান নেই। এটা একটা হিকমতপূর্ণ ধর্ম। এখানে সবকিছু চিন্তাশীলতার সাথে আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে, কোরআনের উপরে আমল করতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 143 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, নিশ্চয়ই তোমাদেরকে করা হয়েছে মধ্যমপন্থী উম্মত। তোমরা কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করবে না, কোনো জিনিস নিয়ে শৈথিল্য প্রদর্শন করে ছাড়াছাড়ি করবে না। তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ-দীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। তোমার পক্ষ থেকে নতুন কিছু করতে যেও না, যেটা যেভাবে আছে সেভাবেই। এখানে তোমার আবেগ প্রাধান্য পাবে না, এখানে প্রাধান্য পাবে কোরআন, এখানে প্রাধান্য পাবে সুন্নাহ, নবীজির কথা। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল-গুলু ফিদ-দীন, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে। নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের মধ্যে গোড়ামি করার কারণে। রাসূল বলেন, এর থেকে তোমরা বেঁচে থাকো। ইয়াকুম, তোমরা বাঁচো, আল-গুলু ফিদ-দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা থেকে। কাজেই আমার আবেগ, আমার অতিরিক্ততা, নতুন করে কোনো জিনিস সৃষ্টি করা, এটা ইসলামের মধ্যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুন্নাহ ভিত্তিক জীবনযাপন, এটাই হলো আমাদের ইসলামের মূল টার্গেট, ইসলামের মূল উদ্দেশ্য। সূরা নিসা এর 171 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবধারীগণ, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের সীমানা ছাড়িয়ে যেও না। হোক সেটা ভালো কাজ, দ্বীনের সীমা লঙ্ঘন করবে না। তোমাকে যতটুকু সীমা দেওয়া হয়েছে অতটুকুই, এর বাহিরে তুমি যেতে পারবে না। লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, কৃপণ হয়ে হাতকে গলার সঙ্গে বেঁধে রেখো না।
কিছুই দান করলাম না, একবারে হাতকে গলার সাথে বেঁধে রাখলাম। আল্লাহ বলেন এমন কৃপণ হইও না যে তুমি তোমার হাতগুলোকে গলার সাথে বেঁধে রাখবে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার এমন দানশীল হইও না যে সব শেষ করে ফেলবে, আর কিছুই তোমার কাছে নেই, সব দিয়ে এরপরে পথে বসে পড়লাম। আল্লাহ তাআলা বলেন এরকম খালি হাত হয়ে যেও না, আবার একেবারে দান না করে কৃপণ হইও না, বরঞ্চ মধ্যম পন্থা অবলম্বন করো। যে পন্থা অবলম্বন করলে তুমি দানশীল হও, আবার একবারে নিঃশেষও না হও। সূরা বনী ইসরাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না দ্বীনা ইউসরুন, নিশ্চয়ই দিন তো সহজ, ধর্ম তো সহজ, এটার মধ্যে কঠোরতা এনো না। ইন্না দ্বীনা ইউসরুন, মানুষের মধ্যে ভীতি প্রদর্শনকারী যেন না হয়, সেরকম কোন কার্যকলাপ তোমরা করো না। আমি আপনাদের সামনে হাদিস থেকে, সহিহ হাদিস থেকে প্রায় 10 থেকে 15টি উদাহরণ দিব, যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু তথা অতিরিক্ততা করতে নিষেধ করেছেন। নাম্বার 1, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই তোমাদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন, নিশ্চয়ই তোমাদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন সূর্যের আলোর মতো ঝলঝল ঝলঝল করতে থাকবে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলঝল করতে থাকবে। ঠিক সেই সময় একজন সাহাবী ওযুর অঙ্গগুলো যত দূর পর্যন্ত পানি লাগবে তত দূর পর্যন্ত তার আলো ছড়িয়ে যাবে, এমর্মে একজন সাহাবী ওযুর মধ্যে বগল পর্যন্ত হাত ধুইতে শুরু করলেন। فتوصى أصحاب النبي صلى الله عليه وسلم إلى الإبت, কিছু কিছু সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন এই কথা, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী তো বগল পর্যন্ত হাত ধরে, আমরা তো এরকম কাউকে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন হাদা হাদ্দুল ওযু, শুনো এটা হলো ওযুর সীমানা, এটা ওযুর সীমানা। মান তাআদ্দা ফাকাদ যালামা, ইচ্ছাকৃতভাবে যে এই সীমানার থেকে কন্টিনিউ, একটা হলো যে আমি ধুইতেছি একটু বেশি হয়ে গেল, একটু কমে এই পাশে পানি চলে আসলো, এটা না। এর বাহিরে ধৌত করা নিজের জন্য জরুরি মনে করা, এর বাহিরে ধৌত করা নিজের জন্য এটা সাব্যস্ত করে নেওয়া, নবীজি বললেন ফাকাদ যালামা, সে নিজের উপরে জুলুম করলো, ইসলামের উপরে সে জুলুম করলো। এটা যদি ইবাদত, কিন্তু ইবাদতে আবেগের কোনো স্থান নেই। তোমাকে যেতটুকু ধরতে বলা হয়েছে অতটুকুই। এরপর নবীজি বললেন ওয়ালা তুসরিফু, ওযুর মধ্যে পানি অপচয় করবে না। ওয়ালা কুনতা ফি নাহরিন জারি, যদিও জারি পানি, প্রবাহিত পানি নদীর মধ্যে হোক না কেন, এরপরেও তুমি পানি অপচয় করতে পারবে না, তোমার জন্য নিষিদ্ধ। এরপরে নবীজি বললেন হাদা ওযু, যেভাবে শরীয়তে ওযু শেখানো হয়েছে এটা এমন ওযু, লা ইয়াকবালুল্লাহু তাআলা সালাতান ইল্লা বিহি, এই ওযু ছাড়া আল্লাহ তাআলা তোমার নামাজই কবুল করবেন না। কাজেই এখানে আমার আবেগকে প্রাধান্য দেওয়ার কোনো স্থান নেই। একজন সাহাবী হাত ধুইতেন বগল পর্যন্ত, পা ধুইতেন হাঁটু পর্যন্ত, ইলা রুকব, নবীজি নিষেধ করে দিলেন, নিষিদ্ধ। এটা যদি তোমার ভালো কাজ, কিন্তু মন গড়া তুমি করেছো বিদায় এই কাজটা বর্জনীয়। মন গড়া কোনো কিছু স্থান ইসলামের মধ্যে নেই। আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, আল্লাহকে অনুসরণ করবে, রাসূলুল্লাহকে অনুসরণ করবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই দুইটার বাহিরে যাবে তো আমল নষ্ট করে ফেলবে। নাম্বার 2 নাম্বার উদাহরণ দিচ্ছি। সহিহ বুখারীর মধ্যে আসছে 705 নম্বর হাদিস। একজন সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। উনি এশার নামাজ যখন শুরু করতেন, এশার নামাজে এক রাকাতে সূরা বাকারা পুরাটা পড়তেন, আরেক রাকাতে সূরা আলে ইমরান পুরাটা। সূরা বাকারা
2 পারা শেষ করে 3 নম্বর পারার অর্ধেক, আড়াই পারা সূরা আলে ইমরান, একবারে 4 নম্বর পারা ধরে গেছে। কারণ ওনার কাছে পড়তে বোঝা লাগতো, উনি পড়তেন লম্বা সূরা। এক সাহাবী সারাদিন খাটাখাটনি করে কাজ করে শ্রান্ত হয়ে ওনার পিছনে নামাজে দাঁড়িয়েছে। ওনার তো আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না, উনি নামাজ ছেড়ে চলে গেছে। নামাজ ছেড়ে একাকি নামাজ পড়ে চলে গেছে। নামাজের পরে অন্যান্য সাহাবীরা ফতোয়া দিল, মুআয ইবনে জাবালের পিছন থেকে ওই সাহাবী নামাজ ছেড়ে চলে গেছে, ফাহুয়া ইয়াকুনু মুনাফিকান, মুনাফিক হয়ে গেছে। নামাজ ছেড়ে চলে গেল, মুনাফিক হয়ে গেছে। পরের দিন আল্লাহ রাসূলের দরবারে বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইমাম সাহেবকেও ডাকলেন। ইমাম সাহেবকে ডেকে আল্লাহর নবী বললেন, মুআয ইবনে জাবাল তো বড় একজন সাহাবী, যাকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠানো হয়েছে। মুআয ইবনে জাবালকে বললেন, মুআয আফাতানু আনতা ইয়া মুআয, মুআয তুমি কি দ্বীনের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাও? মানুষের মধ্যে দ্বীনটাকে তুমি কষ্টসাধ্য বানাতে চাও? ইকরা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, তুমি সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পড়ো। ওয়া ইকরা বিওয়াস সামাই ওয়াত তারিক, ওয়াস সামাই ওয়াত তারিক পড়ো। ফাইন্না খালফাকা আয-যায়ীফ আস-সাকিম, কারণ তোমার পিছনে অনেক দুর্বল লোক আছে, অসুস্থ লোক আছে। তুমি যখন ইমামতি করবে সংক্ষিপ্ত ইমামতি করো। হ্যাঁ, ওয়া ইযা কুনতা ফি সালাতি ফারিদান, একা একা যখন নামাজ পড়বা ফাকরা বাকারাতান, সূরা বাকারা পড়ো। কাজী মুআয, এখানে আবেগকে প্রাধান্য দেওয়া যাবে না, দ্বীনকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করা লাগবে। এর নামে হলো ইসলাম। কাজী তোমার কারণে যেন ফিতনা সৃষ্টি না হয়, মানুষ যেন এটাকে কঠিন মনে করে দূরে সরে না যায়। সাহাবা একরাম সবাই রাসূলুল্লাহর সবক বুঝলেন। রাসূলুল্লাহ বললেন, এখানে আবেগের কোনো স্থান নেই। 3 নম্বর উদাহরণ শুনুন। সাহাবী হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবাহা শাতান ক্বাবলা সালাতিল ঈদ, তিনি ঈদের নামাজের পূর্বে তার যে কোরবানিটা ছিল, এই কোরবানিটা জবাই করে দিয়েছে ঈদের নামাজের পূর্বে। ঈদের নামাজের পূর্বে জবাই করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বিষয়টা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উম্মত তো ঈদের নামাজের পূর্বেই কোরবানি করে দিয়েছে, তার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হাতি আবু বুরদা, এই আবু বুরদা এদিকে আসো। কি ব্যাপার, তুমি নামাজের পূর্বে কোরবানি করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি নামাজের পরে কোরবানি করে ওই পশুকে ছিলতে ছিলতে, কসাই তো পাওয়া যেত না, নিজেরাই নিজেদের পশুর ছিলার কাজ করত। ওই পশুটাকে ছিলে বাড়িতে গোশত যেতে যেতে দুপুর, আবার বাড়ির থেকে বন্টন করে ওই গোশত গরিবদের ঘরে যেতে যেতে সেটা বিকাল হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছি আমার কোরবানিটাকে ফজরের নামাজের পর কোরবানি দিয়ে আগে যেন ওই সমস্ত ব্যক্তিদের ঘরের মধ্যে আমি গোশতটা পৌঁছাইতে পারি যারা কোরবানি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধুমাত্র এই জন্যই আগে কোরবানি দিয়েছি যেন গরিবদের ঘরে আগে আগে গোশত পৌঁছাইতে পারি। রাসূল বললেন, তোমার আবেগ শতভাগ ঠিক আছে, তোমার মনের উৎসাহ, উদ্দীপনা, তামান্না, আকাঙ্ক্ষা, আবেগ সবকিছু ঠিক আছে, কিন্তু শাতুকা লাহমু শাতিন, কিন্তু সুন্নাহ অনুযায়ী জবাই না হওয়ার কারণে এটা শুধুমাত্র গোশতই হয়েছে, এটা কোরবানির কোনো সওয়াব তুমি পাওনি। আবু বুরদা, ইসবাহ মাকানাহা শাতান, তার স্থানে আরেকটা কোরবানি করো, না হয় তোমার একটি রক্ত কোরবানি হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। সুন্নাহর বাহিরে যাব আবেগ দেখায়া কোন সেই ইবাদতের দাম নেই। ইসবাহ মাকানাহা শাতান, সেখানে আরেকটা কোরবানি দাও। শাতুকা শাতুল লাহমিন, তোমার এটা শুধুমাত্র গোশতই হয়েছে, কোরবানি হয় নাই, সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে। আবেগকে প্রাধান্য দিয়েছো দ্বীনের উপরে।
আবেগকে প্রাধান্য দিয়েছো সুন্নাহর উপরে। কাজে ইসলামে আবেগের কোনো স্থান নেই। নাম্বার 4, বুখারী শরীফের হাদিস, 3 জন সাহাবী তারা ঐক্যবদ্ধ হয়ে 3টি তারা ওয়াদা করলো, 3টি নিয়ত করলো। একজন সাহাবী বলল, আনা উসাল্লি লাইলাতান কামিলাতান, আমি আজকে থেকে নিয়ত করলাম সারা রাত নামাজ পড়বো। ওয়ালা আনামু, আমি সারা রাত্রে একটু ঘুমাবো না, জান্নাত আমাকে পাইতেই হবে, সারা রাত নামাজ পড়বো। আরেকজন সাহাবী বললেন, আনা আ'তাজিলু নিসাআ ওয়ালা আনকাহু, আমি আজকের থেকে নিয়ত করলাম আমি মহিলাদের থেকে বিরত থাকবো, জীবন কোনদিন বিবাহ করবো না। বিবাহ করাই মানে বেজাল, বাজার লাগবে, এই লাগবে, সেই লাগবে, কাজে আমি ইবাদতে সময় কাটাবো, বিবাহই করবো না। আরেকজন সাহাবী নিয়ত করলেন, আমার তো আমল টামল কম, আচ্ছা আনা আসুমু দাহরা ওয়ালা উফতির, সারা বছর টানা রোজা রাখবো, কোনদিন আমি রোজা ভাঙবো না। সারাদিন, প্রত্যেক দিন, সপ্তাহের প্রতিটি দিন, মাসের প্রতিটি দিন আমি সিয়াম পালন করব সারা বছর, আর সন্ধ্যায় ইফতার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীর 3টি মতামত জানতে পেরে ডাক দিয়ে বললেন, আনা আতকা মিনকুম, শোনো আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় পাই, আমি তোমাদের থেকে আল্লাহকে অনেক বেশি ভয় পাই। তারপরেও আমি আল্লাহকে তোমাদের থেকে বেশি ভয় পাওয়ার পরও আমি রাতে ঘুমাই, আবার কিছু সময় নামাজ পড়ি, আমি সপ্তাহে কিছুদিন রোজা রাখি আর বাকি দিন রোজা ভাঙি। আমি আল্লাহকে বেশি ভয় পাই, তারপর আমি বিবাহ শাদী করি, আমি মানুষকেও সময় দেই, আল্লাহকেও সময় দেই, স্ত্রীদেরকেও সময় দেই। সুতরাং শোনো, ফামান রাগিবা আন সুন্নতি, আমার সুন্নতের বাহিরে যারা যাবে, ফালাইসা মিন্নি, সে যতই ভালো কাজ করুক আমার দলভুক্ত নয়। বাড়াবাড়ির কোন স্থান নেই, নিজের উপর জুলুম করার কোন স্থান নেই। যে হকগুলো রয়েছে ইসলামের, প্রত্যেকটা হক প্রত্যেককে আদায় করে দিতে হবে। স্ত্রীর হক স্ত্রীকে, আল্লাহর হক আল্লাহকে, জনগণের হক জনগণকে। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, এখানে আবেগের কোন স্থান নেই। মন চাই একটা নিয়ত করে ফেলবো, ওয়াদা করে ফেলবো, যে আশ্চর্য একটা সালাফ এবং খালাফদের মধ্যে নেই, তোমার এটা অগ্রহণযোগ্য, এর কোনো ভিত্তি নেই, এটার কোনো দাম নাই যদি সুন্নাহর বাহিরে হয়ে যায়। মোহতারাম উপস্থিতি, নাম্বার 5 নম্বর উদাহরণ, একজন সাহাবী যুদ্ধের ময়দানে তিনি তুমুল ভাবে ইসলামের পক্ষে লড়াই করছেন, ইসলামের পক্ষে খুব তিনি যুদ্ধ করছেন, জিহাদ করছেন, সামনের দিকে বেগবান গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন। তার যুদ্ধের লড়াই দেখে, ইসলামের পক্ষে তার বলিষ্ঠ শক্তি দেখে মানুষজন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হুয়া ফিল জান্নাহ, নিশ্চয়ই এই লোকটা যদি শহীদ হয় সে জান্নাতি, কারণ সে এমন ভাবে ইসলামের জন্য মেহনত করতেছে, সে জান্নাতি, সে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন নার, আমি তো দেখছি সে জাহান্নামী, আমি দেখছি সে জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করতে লাগলো, আল্লাহ রাসূল যেহেতু বলেছে নিশ্চয়ই এটা মিথ্যা হবে না, টার্গেটে রাখলো এই লোক কি করে। সর্বশেষ যুদ্ধের পরে দেখা গেল তার একটা আঘাত লাগছে, এই আঘাতের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে পাহাড়ের পাদদেশে গিয়ে ফাকাতালা নাফসাহু, নিজের তরবারিটাকে পেটের মধ্যে ঢুকিয়ে নিজেই আত্মহত্যা করে ফেলল। আত্মহত্যার কারণে জাহান্নামে চলে গেল। তাহলে আমার ইসলামের জন্য কাজ যতই ভালো হোক না কেন, শেষটা যদি সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে জাহান্নামী। শেষটা যদি বেদাতের উপর হয় জাহান্নামী, শেষটা যদি ইসলাম বহির্ভূত কাজের মধ্যে আমার হয়ে যায় জাহান্নামী। কেননা এই লোক তো জিহাদের মধ্যে ছিল, আল্লাহ রাসূলের সাহাবী ছিল, আবার লড়াইও করেছে,
সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করেছে। নবীজি বললেন হুয়া ফিন্নার। কাজে ইসলামে আবেগের কোন স্থান নেই, বাড়াবাড়ির কোন স্থান নেই। শেষটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ ভিত্তিক। 6 নম্বর উদাহরণ, একজন সাহাবী তার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন তার গোসল ফরজ হয়ে গেল, ফরজ গোসল হয়ে গিয়েছে, গোসল করা ফরজ, কিন্তু কোথাও পানি পাচ্ছে না, পানি নেই। পানি না পাওয়ার কারণে এই সাহাবী ফজরের নামাজ না পড়েই তিনি বসে থাকলেন এক জায়গার মধ্যে, ফজর বললেন না। আবেগকে প্রাধান্য দিয়ে ইবাদতকে ছেড়ে দিচ্ছে অনেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে বললেন, কি ব্যাপার, ফজরে আসো নাই? ইয়া রাসূলুল্লাহ, পানি ছিল না তো। কাজে এটা তো একটা পানি না থাকলে আমি ওযু ছাড়া নামাজ পড়বো, এটা হতে পারে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাতায়াম্মামা, নিশ্চয়ই তোমার জন্য এতটুকু যথেষ্ট ছিল যে তুমি মাটির মধ্যে হাত মারতা গোসলের নিয়তে, যে আল্লাহ আমি গোসলের তায়াম্মুম করছি। ওযুর যেরকম তায়াম্মুম আছে, গোসলেরও তায়াম্মুম আছে। পানি নেই 1 মাইলের মধ্যে, তার উপর গোসল ফরজ, নামাজের সময় হয়ে যাচ্ছে। আন তাকফিকা, তোমার জন্য যথেষ্ট করো, আন তাযরিবা ফিল আরদ, জমিনের মধ্যে হাত মারবে, ওয়া তামসাহু ফিল ওয়াজহি, একবার চেহারার মধ্যে মুছবে, আবার মারবে, হাত ঝাড়া দিয়ে বাম হাত দিয়ে ডান হাত এভাবে মাসাজ করবে, আবার ডান হাত দিয়ে বাম হাতটাকে এইভাবে মাসাজ করবে। তোমার জন্য এতটুকুই যে যথেষ্ট ছিল, এই তায়াম্মুম করেই তুমি নামাজ পড়তে পারতা। তুমি তোমার রায়, নিজস্ব মতামতকে প্রাধান্য দিয়ে তুমি নামাজ থেকে বিরত রইলা, দিন থেকে বিরত রইলে, এটা তোমার জন্য কোনোভাবেই উচিত হয়নি। কাজেই অনেকে যুক্তি দেয়, নামাজ পড়েন না কেন ভাই? ও ভাই, এই প্যান্ট পরে আর এই শার্ট পরে কত জায়গায় যাই, কত ময়লা আবর্জনা লাগে, এইগুলো পরে মসজিদে যাবো। আরেকজনকে বলা হয়, ভাই মসজিদে আসেন নামাজ পড়তে, প্যান্ট না পাক, প্যান্ট না পাক। কত বড় মানে আপনি নির্লজ্জ একটা মানুষ, নাপাক প্যান্ট পরে আপনি হাঁটতেছেন, পেশাব লাগছে যে প্যান্টে সেটা পরে পরে ঘুরতেছেন, আর নামাজে ডাকলে প্যান্ট না পাক। তাহলে আবেগকে প্রাধান্য দিয়ে আমরা দিন থেকে অনেকে দূরে সরে যাচ্ছি। নবীজি বলেন এটা নিষিদ্ধ তোমার জন্য। তোমার তো এই অবস্থাও তোমার নামাজ আদায় করার পদ্ধতি ইসলামে বলা আছে। নাম্বার 7, একজন সাহাবী, 7 নম্বর উদাহরণ, একজন সাহাবী তিনি যখন কোরআনের তায়াম্মুমের বিধান প্রথম নাজিল হলো, যে তোমরা ওযুর জন্য তায়াম্মুম করো, ফাগসিলু ওযুহাকুম, চেহারা ধৌত করো, ওযুর মধ্যে হাত ধৌত করো। তো ওযুর তায়াম্মুম হলো চেহারাকে মাসাজ করা, হাতকে মাসাজ করা। তো একজন সাহাবী ফজরের নামাজের আগে তার যখন গোসল ফরজ হলো, তিনি চিন্তা করলেন ওযুর তায়াম্মুম যেহেতু হাতকে মাসাজ করা, নিশ্চয়ই গোসলের তায়াম্মুম করতে গেলে আমাকে পুরো শরীরে মাটি লাগাইতে হবে। সাহাবীর নাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা, কত সহজ সরল ছিলেন। উনি গোসলের তায়াম্মুম করতে গিয়ে ফাতামাররামা ফিল আরদি, হাদিসের মধ্যে আসছে পুরো জমিনের উপরে উনি গড়াগড়ি দিতে লাগলেন, পুরো শরীরের মধ্যে মাটি লাগাইতে লাগলেন, পুরো শরীরের মধ্যে বালু। ভাই কি হয়েছে, গড়ান কেন? তায়াম্মুম করতেছি, গোসলের তায়াম্মুম, কথা বলেন না। গোসলের তায়াম্মুম করতে গিয়ে পুরো শরীরের মধ্যে মাটি লাগাচ্ছেন, বালু লাগাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, আবু যার, অতি আবেগে নিজেকে কষ্ট দেওয়া এটা ঠিক নয়। তুমি জানো না তো, যে জানে তার কাছে জিজ্ঞাসা করতে। ইন্নামা ইয়াকফিকা আন তাতায়াম্মামা, নিশ্চয় তোমার জন্য যথেষ্ট ছিল তুমি শুধুমাত্র হাতে মেরে চেহারা মুছবে, হাত মুছবে আর নিয়ত করবে, তোমার জন্য এতটুকু তায়াম্মুমই যথেষ্ট ছিল। কাজেই গোসলের তায়াম্মুমে তোমার পুরো শরীরে মাটি লাগাতে হবে, এটা তো ঠিক নয়। আবু যার, অতি আবেগে নিজেকে কষ্ট দেওয়া ঠিক না। এই জন্য অনেকে আবার ব্যান্ডেজ লাগায়া, ডাক্তার পানি লাগাইতে নিষেধ করছেন, এটাই আপনাকে মানতে হবে। অতি আবেগ দেখে আমি ব্যান্ডেজ ধুয়ে ফেললাম, কিছুদিন পরে দেখা করে ইনফেকশন হয়ে গেছে। সে চিন্তা করতে পারবে আল্লাহর জন্য ইবাদত করছি আর আল্লাহ ইনফেকশন দিল, যা নামাজই পড়বো না। তো দোষটা তো আপনার। আপনি কেন এখানে অতি আবেগ দেখাইতে গেলেন? এইখানে আপনার জন্য করণীয় হলো ডাক্তারের দিক নির্দেশনা পালন করা,
পানি না লাগিয়ে এখানে মাসাজ করা অতি আবেগের স্থান ইসলামের মধ্যে নেই। 8 নম্বর উদাহরণ, একজন সাহাবী ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে ইসলামের পক্ষে জিহাদ করছেন, লড়াই করছেন। এমত অবস্থায় একজন কাফের সামনে আসলো। কাফের উপরে উনি যখন তরবারি উঠালেন, কাফের বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু উসামা ইবনে যায়েদ তিনি তরবারি মেরে দিলেন, লোকটাকে হত্যা করে ফেললেন। রাসূলুল্লাহ দরবারে যখন তিনি বললেন, এই খবর আসলো, আল্লাহ রাসূল ফামাকা কাঁপতে শুরু করলেন আর বললেন, উসামা কি করলে তুমি? আকাতালতা রাজুলান লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একজন ব্যক্তিকে হত্যা করলা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। উসামা ইবনে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার তরবারি থেকে বাঁচার জন্য বলছে। নবীজি বলেন, আর শাকাক্তা কলবাকা, তুমি কি তার কলব ফেলে দেখেছো? এই আবেগ কেন তুমি দেখাইতে গেলা? হে আল্লাহ, উসামা যা করেছে আমি কিয়ামতের দিন এর দায় থেকে মুক্ত। হে আল্লাহ, উসামা যা করেছে আমি এর দায় থেকে মুক্ত। নবীজি এইভাবে হাত জোর করে বলতে লাগলেন, আবেগ কেন দেখাইলা? সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, স্টপ হয়ে যাইতা। তুমি কি তার কলব ফেলে দেখেছো যে সে বাঁচার জন্য বলেছে না মন থেকে বলেছে না কিভাবে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তুমি এখানে থেমে যাও, আবেগ কেন দেখাইতে গেলা? 9 নম্বর উদাহরণ, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ইবাদত করতেন, সারা রাত ইবাদত করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে মেহমান হলেন, দেখলেন সারা রাত ইবাদত করে, বিবিকে সময় দেয় না। সালমান ফারসি ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, হে আবু দারদা, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার চোখের কিছু হক আছে। ওয়ালি জিসমিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের কিছু হক আছে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর কিছু হক তোমার উপর রয়েছে। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, চোখের হক দাও, শরীরের হক দাও, বিবির হক দাও, আল্লাহর হক দাও। সব ভারসাম্য মেনটেন করার নাম হলো ইসলাম। আল্লাহ নবী শোনার পরে আল্লাহ নবী বলেন, সাদাকা সালমান, সালমান 100% সত্য বলেছে। কাজেই নিজের উপরে জুলুম করা, আবেগে নিজের উপরে জুলুম করা কোনোভাবেই ঠিক নয়। অনেকে ভাইরাল হওয়ার জন্য নিয়োগ করে অমুকে পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিলেন। কে বলছে আপনার পায়ে হেঁটে হজ করতে এত কষ্ট করতে? বর্তমান সময়ে এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরে আপনি পায়ে হেঁটে মানে অতিরিক্ত কোনো সওয়াব এর কথা নাই। নিজের উপরে একটা জুলুম। আর যেখানে যাবে মানুষকে আমরা ধরে বলবে যে অমুকে পায়ে হেঁটে হজ করতে আসছে, আপনারা দেখেন সবাই দোয়া করেন, লাইভ চলতেছে, সবাই বিশ্ববাসী তাকে চিনল। আল্লাহ রাসূল বলেন, অতি আবেগে নিজের উপরে কষ্ট করা, নিজের উপরে জুলুম করা, এটা অন্যায়। যেটা ইসলামের মধ্যে নেই সেটা তুমি করতে চেও না। 10 নম্বর উদাহরণ, আবেগে কাউকে আগুন দিয়ে পুরানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আলা আমারতুকুম আন তুহাররিকু ফুলানান ফুলানা, এই সাহাবীরা তোমরা তো অমুক ব্যক্তিকে পুরাইতে চেয়েছো, আগুন দিয়ে পুরাতে চেয়েছো। একজনের ব্যাপারে এরকম অতিষ্ঠ হয়ে গেছিল মুসলমান, তারা চিন্তা করলো যে ওই লোকটাকে ধরতে পারলে কাফের, তাকে আমরা আগুন দিয়ে জ্বালায় দিব। নবীজি বললেন, ওয়া ইন্নান নার লা ইউআযাবু বিহা ইল্লাল্লাহ, আগুন দিয়ে জ্বালানো একমাত্র আল্লাহর আযাবেই রয়েছে। আল্লাহ ব্যতীত অন্য কেউ আগুন দিয়ে কেউ কাউকে শাস্তি দিতে পারবে না, এটা নিষিদ্ধ। এমনকি পিঁপড়াকেও আগুন দিয়ে জ্বালাইতে পারবে না, নিষিদ্ধ। আগুন দিয়ে শাস্তি দেওয়া একমাত্র আল্লাহর কাজ। কাজেই তুমি এই জিনিসটাকে কেন টেনে আনতে গেলা? বুখারী শরীফের মধ্যে আসছে 3016 হাদিস নাম্বার, তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা তুহাররিকু বিন-নার, কোন কাফের মুশরিক বেঈমানকে আগুন দিয়ে জ্বালাইও না। ফাইন্নাহু লা ইউআযাবু বিহা ইল্লাল্লাহ, কারণ আগুন দিয়ে আযাব দেয়, শাস্তি দেয় একমাত্র আল্লাহ। এটা তোমাদের জন্য করা নিষিদ্ধ। বুখারী শরীফের 4085
4085 নম্বর হাদিসে নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একবার একটা জামাত পাঠাইলো যুদ্ধের ময়দানে। ওই জামাতের আমির যে ছিল, লিডার, সে বলল, এই তোমরা কি আমাকে আমির হিসেবে মানো? জি মানি। তাহলে তোমরা আমাকে কতটুকু মানো এটা আমি ট্রাই করার জন্য এক জায়গায় আগুন জ্বালায় আমির সাহেব বললো, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তো কেউ চিন্তা করলো আমিরের আদেশে এখন তো ঝাঁপ দেওয়া দরকার। আবার কেউ প্রতিবাদ জানাইলো যে আপনি আমাদের লিডার হতে পারেন, কিন্তু যে আগুন থেকে বাঁচার জন্য আমরা অমুসলিম থেকে মুসলমান হয়েছি, আপনি সেই আগুনে আমাদেরকে কিভাবে নির্দেশ দেন ঝাঁপ দিতে? আল্লাহ রসুলের কাছে বিচার আসার পর রসুল বললেন, কোন বাবা মাও যদি কোনো গুনাহের কাজে নির্দেশ প্রদান করে, বাবা মাকে অনুসরণ করা যাবে না, বেয়াদবিও করা যাবে না। ওস্তাদ যদি গুনার কাজে লিপ্ত হতে তোমাকে বলে, অনুসরণ করা যাবে না। আমির সাহেব যদি বলে কোন গুনাহে লিপ্ত হইতে, অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানিতে কোন বান্দার অনুসরণ করা যাবে না। কাজী কোন পীর নির্দেশ দিল, আমি মরে যাওয়ার পর আমার পুরা কবর তোমরা তওয়াফ করো, এটা যত বড় পীরই বলুক না কেন, আল্লাহর নাফরমানি এখানে আছে, কোনোভাবেই এটা পালন করা যাবে না। এখানে ইতাআত চলবে না, গুনার কাছে কোনো ইতাআত নেই। নাম্বার 12, এক জায়গায় একটা চোর ধরা পড়লো, নবীজির কাছে বিচার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ চাইলেন, কেউ প্রমাণ দিতে পারে নাই। সবাই সন্দেহ করতেছে, মনে হয় সে চুরি করছে, মনে হয় এমন গুনাহ। এই নিদর্শন আলামত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদরাউল হুদুদ বিশুবহাত, হাত কায়েম করার ক্ষেত্রে সন্দেহ থেকে বেঁচে থাকো। এই হাত এবং বিচার কায়েম করতে হলে 100% দলিল স্বচ্ছ লাগবে, সন্দেহের কোন স্থান এর মধ্যে নাই। আজ এই সন্দেহ করে হাত কাটা যাবে না, ছেড়ে দাও। যুদ্ধক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবেগ দেখাইবা না। নাহা আন কতলিন নিসা, মহিলাদের হত্যা করা যাবে না। অসিরিয়ান, শিশুদেরকে হত্যা করা যাবে না। ওয়ান কতঈ লিনা, তোমরা গাছ কাটতে পারবা না, পরিবেশ নষ্ট করতে পারবা না। যুদ্ধের ক্ষেত্রেও আবেগ দেখাইতে পারবা না। এক জায়গায় এক কাফেরকে মেরে তার চোখ উঠে দেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তুমাসসিলু, শত্রুর মরদেহের সাথে অমানবিক আচরণ করো না। এটা মুসলিম শরীফের হাদিস, 1173 নম্বর হাদিস মুসলিম শরীফ। শত্রুর লাশের সাথেও তোমরা অমানবিক আচরণ করো না। লা তুমাসসিলু, স্পষ্ট বর্ণনা। কাজেই আমরা তো সব জায়গায় আবেগকে প্রাধান্য দিই। এই সমস্ত হাদিসগুলো কারা শোনে, কারা মানে, কারা কাদেরকে বলে? শত্রুর লাশের সাথেও তুমি অমানবিক আচরণ করতে পারবে না, এই সাহস তোমার নাই, এই অধিকার তোমার নেই। নাম্বার 15, আমরা অনেকে অতি আবেগ দেখে কবরকে পাকা করে উঁচু করে মাজার করে তুলি। রাসূল কি বলেন, ইয়া আলী, আল্লাহ আদা তিমসালান ইল্লা তাওয়াস্তা, যেখানে মূর্তি পাবা ভেঙে ফেলো। ওয়ালা কবরান মুসলিমান ইল্লা সাওয়াইতা, যেখানে উঁচা কবর দেখবা ভেঙে এটাকে সুন্দর করে একবারে মাটির সাথে মিশিয়ে দাও। এতটুকু করার অনুমতি আছে যেন কবর বোঝা যায়, একটু উঁচু করে দেওয়া। কিন্তু এটাকে পাকা করে মাজার বানিয়ে বাতি লাগিয়ে উপরে ফ্যান লাগায় দেওয়া, বাবার কবরে যেন বাতাস যায়, এই অধিকার তোমাকে কে দিল? এটা ইসলামের মধ্যে নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। নবীজির অনুসরণ করো, ভালো কথা। নবীজির বার্থডে পালন করতে হবে। সাহাবাইকরাম পালন করলেন না, আমাকে এখন নবীজির বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নবীজির নামে বার্থডে পালন। আবার ওই বার্থডেতে আবার ঢোল তবলা বাজিয়ে সকলে নাচানাচি করা। মিলাদুন নবীর নামে বিশাল বড় শোডাউন করে, যারা মিলাদুন নবীর এই শোডাউনে গেল না তাদেরকে বেঈমান বলা, তাদেরকে কাফের বলা, ওয়াহাবি বলে গালি দেওয়া, এগুলা সব হলো বাড়াবাড়ির সুতোর মধ্যে গাঁথা। কে দিল আপনাকে এই নির্দেশ? যেখানে সাহাবায়ে কাজ করলেন না, আমাদের আবেগ কি সাহাবাদের থেকে বেশি হয়ে গেল নাকি? আমাদের আবেগ আর ভালোবাসা কি তাবিঈনদের থেকে বেশি হয়ে গেল? মুহতারাম উপস্থিতি, রাসূল কি বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসাকে উপরে উঠাতে 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 উঠাতে
আল্লাহ বানিয়ে ফেলেছেন। তোমরা আমাকে এতটা উঁচে উঠাও না যে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়ায়, এতটা উঁচুতে আমাকে উঠাও না। আমাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেটাই যথেষ্ট। আজ এই শোভাযাত্রা, গান বাজনা, আবার ওই গান বাজনার ওই আবার শোভাযাত্রা থেকে অমুকের দুই গালে জুতা মারো তালে তালে, যারা এই শোডাউনে আসলো না তাদের গালে গালে জুতা মারো তালে তালে। আরে তুমি তো গেছো যে ঈদ পালন করতে, তো ওইখানে কি আবার জুতা মারার কাহিনী আসলো কোথা থেকে? কাজে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এই আবেগের কোন স্থান ইসলামের মধ্যে নেই। তারা সত্যি বাড়াবাড়ি করছে, যেটা সাহাবায়ে কেরাম করেন নেই, সালাফ করেন নেই, খালাফ করেন নেই, তিন জামানার মধ্যে কেউ করেনি। শুনেন, এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আসজুদা, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনাকে সিজদা করতে। নবীজি বললেন, সাবধান, লাউ কুনতু আমিরান লিআহাদিন আন ইয়াসজুদা, আমি যদি কাউকে সিজদা করতে বলি, লা আমারতু, আমি সিজদা করতে বলতাম আল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, মহিলাকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, কারণ তারা তোমাদের জন্য সারা দিন খাটাখাটনি করছে, সারা অন্য কারো সিজদা করার অনুমতি নেই। যদি দিতাম এটা বলতাম, কিন্তু ইসলামে এই সুযোগ নেই। ইসলামে সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য। মোহতারাম উপস্থিতি, এই যে 17-18টা উদাহরণ দিয়ে আপনাকে এবং আমরা আলোচনা এটা আনতে চাইলাম যে ইসলামের মধ্যে অতি আবেগের কোন স্থান নেই। যেটা যেভাবে বক্তব্য বাড়ছে সেভাবে, যেটা যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন সেভাবে, তাবেঈন করেছেন সেভাবে। আমাকে দূরত পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়ায় গেলে চলবে না। আরে ভাই, এটা তো একটা দলিল লাগবে, আপনি এটা নিজের পক্ষ দিয়ে কিভাবে বললেন? আমরা অতি আবেগে মিছিল করতে 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 পাতার দোকানে ঢুকে সব জুতা চুরি করে নিয়ে আসলাম। এটা কি বাড়াবাড়ি নয়? সব চুরি টুরি করে আমরা খুব ইসলাম কায়েম করে ফেললাম। একবারে নবীজির জন্মদিন পালন করে খুব আমরা জান্নাত কামাই করে ফেললাম। আর যারা করে নেই তারা বেঈমান হয়ে জাহান্নামে চলে গেল। গালাগালি করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবীজি জন্মদিন উপলক্ষে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? নবীজি বলছেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি, আর তোমরা কেক খাও। তোমাদের লজ্জা থাকা দরকার। নবীজি রাখছেন রোজা সোমবার দিন। কেন? এদিন আমি দুনিয়াতে এসেছি। লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের এখানে ঘটেছে বাংলাদেশে, নুরাল পাগলা নামে। সে যত বড় অপরাধী ব্যক্তি হোক না কেন, সে ইমাম মাহদী দাবি করেছে, সে নতুন করে কালিমা বানিয়েছে, সে কাবা শরীফের আদলে তার কবরটাকে বানিয়েছে, উঁচুতে 12 ফুট উঁচুতে তার কবর দেওয়ার জন্য নির্দেশ দিছে, এবং তার অনুসারীদেরকে বলছে আমার কাবার দিকে ফিরে তোমরা নামাজ পড়ো এবং সপ্তাহে একদিন তোয়াফ করো। আর যত বড় অপরাধী হোক না কেন, তার লাশ তুলে পুড়ায় দাও, কোনোভাবেই ইসলামে এটা গ্রহণযোগ্য নয়। আবেগের কোন স্থান ইসলামের মধ্যে নেই। কেন আমরা এই কাজটা করতে গেলাম? ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে কি মেসেজটা দিলাম আমরা ইসলামের? এই জন্য মেরে মোহতারাম ভাই, আমাদের ইসলামের প্রত্যেকটা পদক্ষেপ হবে মধ্যমপন্থী, প্রত্যেকটা পদক্ষেপ হবে ভারসাম্যপূর্ণ, প্রত্যেকটা পদক্ষেপ হবে অত্যন্ত সুষম এবং সংযত। নিজেকে জ্ঞান এবং হিকমা দ্বারা গবেষণা করে করে চলতে হবে। এখানে আবেগের কোনো স্থান নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক